মশা বেশি খায় যত, সেই মশা আগে মরে তত। নাম্বার 2, মশা যে কামড়ায়, এই মশাটা পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? শুধু মহিলা বললে তো সমস্যা। বাড়িতে তো মহিলা মানুষ আছে না, মহিলা মশা খায়, তার সাথে ব্যাখ্যা না হবে, তাই না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে মশার উদাহরণ দিয়েছেন সেখানে কিন্তু মহিলা মশার কথাই বলেছেন। যারা আলেম ওলামা আছেন, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস, স্ত্রী মশার কথা বলেছেন। কেমনে সম্ভব মানুষের পক্ষে কোরআন রচনা করা, বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মৌমাছিকে ওহী করলেন, কি বললেন? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আনিত্তাখিযি, মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। স্ত্রী মৌমাছিকে, রানী মৌমাছিকে তিনি বললেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তুমি পাহাড়ে বাসা বাঁধো। তো মৌচাকের ডিপার্টমেন্ট, যেটা মৌচাক, এই ডিপার্টমেন্ট চালায় হলো রানী মৌমাছি, স্ত্রী মৌমাছি। কেমনে সম্ভব? এই গবেষণা মানুষের দ্বারা হতে পারে ১৫০০ বছর আগে। কে নাজিল করেছেন? আসতে বলবেন না, কে নাজিল করেছেন? আল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই। এই মশা যখন রাতের বেলা, শীতের রাত, মশা একটু কম থাকে, সেই মশা কম থাকার কারণে চতুর্দিকে আপনি লক্ষ্য করে দেখলেন একটা মশাও নাই। মশা নাই ভেবে মশারি না টাঙায় শুয়ে পড়েছেন, কিন্তু 2-1টা মশা আপনার কানের কাছে এসে অন্ধকারের মধ্যে সারেগামা পাধানিসা, কি আছেন, এরকম হয় না? তা আপনার চোখে ধরা পড়লো না, কিন্তু সে আপনাকে দেখলো কেমনে? তা অন্ধকারে আপনাকে খুঁজলো কেমনে? সায়েন্স বলতেছে একটা মশার কাছে তার সেন্সরটা এতই প্রখর যে 75 ফুট দূরে কোন সলির মধ্যে শুয়ে আছে সে টের পায়। সে আপনাকে ঠিকই খুঁজে বের করছে কিন্তু। এবং আপনার কানের কাছে এসে যে ভন ভন করতেছে, যে গান গাচ্ছে, এই গান কিন্তু তার মুখের কোনো আওয়াজ নয়। তার 2 পাশে যে 2 পাখাটা আছে, 2 পাখাটা সে যখন নড়ায় এই আওয়াজটা হয়। সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে তার 2টা পাখা ঝাপটান মারে হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। এই পৃথিবীর কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি যা মশার পাখার চাইতে দ্রুত নড়তে পারে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল্লাহর উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? মশা নিয়ে হাসাহাসির কি করার আছে বলেন? নমরুদ মরছে কিসের কামড় খায়া? কিসের কামড় খায়া? মশার কামড় খেয়ে। আল্লাহ পাক এরকম করে একটা সূরা নাজিল করেছেন, মাকড়সা। কি সূরা নাজিল করেছেন? মাকড়সা। মাকড়সার আরবি কি বলুন তো? সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার উদাহরণ দিতে কি, যারা আল্লাহকে গার্জিয়ান না মনে করে, অভিভাবক না মনে করে, যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত দিয়েছেন মাকড়সার সাথে। আজ থেকে ১৫০০ বছর আগে। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون جربوا الله أكبر। যারা আল্লাহকে ছেড়ে অন্য কোন অভিভাবক গ্রহণ করবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। আমার বন্ধুগণ, মাকড়সার ঘরগুলো আমার আপনার বেডরুমের মধ্যেও কিনতে হয়। সে সুন্দর করে কোনায় কোনায় বাসা বানায়, কিন্তু এত দুর্বল, সামান্য বাতাসে সামান্য ফু দিলে সব লন্ডভন্ড হয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন কামাসালিল আনকাবুত বলেছেন। জিওলজি গবেষণা করে দেখেছে পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা এরা যখন ইন্টারকোর্স কমপ্লিট করে, যৌন মিলনে যখন মিলিত হয়ে যায়, সম্পূর্ণ যখন হয়ে যায়, সেই সময় স্ত্রী মাকড়সার মধ্যে প্রচন্ড ক্ষুধা কাজ করে, প্রচন্ড তীব্র ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করে। স্ত্রী মাকড়সা করে কি, ক্ষুধার যন্ত্রণা মিটানোর জন্য
স্বামীকে কামড় মেরে মেরে ফেলে দিয়ে তার দেহবশেষে খেয়ে ফেলে তার ক্ষুধা নিবারণ করার জন্য। তাহলে বলুন আল্লাহ রাব্বুল আলামিন যে মাকড়সার উদাহরণটা দিয়েছেন, যারা আল্লাহকে বন্ধু না বানা অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। মাকড়সার সংসারের মতো, মানে বউ স্বামীকে কামড় দিয়ে মেরে ফেলে, এটা কি সুখের সংসার? আল্লাহ পাক কত আগে এই দৃষ্টান্তগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সেই কিতাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, সকল কিছুর ফয়সালা এই কিতাব থেকেই নিতে হবে। কোরআন দিয়ে নামাজ চলবে, কোরআন দিয়ে রোজা চলবে, কোরআন দিয়ে সকল ইবাদত চলবে, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। গালি তো বহু শুনেছি 16 বছর, ওই সমস্ত গালি আর চলে না। আমাদেরকে বলেছে রাজাকার। কি বলেছে? আপনাদের প্রাণপ্রিয় লিডার তো বলেই গেলেন, আমরা কেউ পালায় যায় না। আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। আমরা একদিনের জন্য পাকিস্তান যাই নাই, কিন্তু হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে পালায় বসে আছে। আমরা দেশকে ঠিকই ভালোবাসি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? শেষ ক্লাস তো, শেষ ক্লাস নেওয়া একটু কঠিন, খালি চিন্তা হয় কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। সময় দিচ্ছেন তো আপনারা সবাই? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা। আমাদের জন্য জীবনে আদর্শ একটাই। আমাদের আদর্শ কয়টা? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি আদর্শ হিসাবে, তিনি কি এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আমাকে না বলি কিছু লোক চলে যাচ্ছেন। এই যে দুইজন উঠলেন, কি সমস্যা? কি কোনো চাপ? নিম্নচাপ? একটু বসেন না, কত সময় কত দিকে চলে যায়। একটু বসুন, একটু দিলটা নরম করে আমরা একটু বসি। এখানে বসলে কি বরকত কমবে না বাড়বে? বলেন তো ভাই, বরকত কমবে না বাড়বে? একটু বসুন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমার আপনার জন্য একটাই আদর্শ আল্লাহ